আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি নেমে এসো, তুমি ঝাঁপ মারো, আমি ধরবো। আমি লাফ মারলে আপনি ধরবেন? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। লাফ দিয়ে? হ্যাঁ দাও প্লিজ দাও। আমি বসবো আরে না। শোনো, এখানে আমার পা ব্যথা করে। ঠিক আছে, কিচ্ছু হবে না, তুমি বসো, আমি বলছি। বসো আমি বসবো না। চুপ বসো। বললাম তো। ঠিক আছে, এখন একটু বসো, শান্ত হয়ে বসো। আমি আসি, কেমন? আসছি? হ্যাঁ। দাঁড়ান। আপনি জানতে চান তো আমি দেবী মাকে কতটা ভালোবাসি? কারণ আপনি তো জানেন না। আমি আজ আপনাকে বলবো আমি দেবী মাকে কতটা ভালোবাসি। বুঝতে পেরেছি, বলবো আমি বুঝতে পেরেছি। আজ আমি আপনাদেরকে বলবো, আপনাকে বলবো যে আমি আমার দেবী মাকে কতটা ভালোবাসি। লিখে যাবে। এই তো দেখি আমি দেবী মায়ের জন্য উঁচু অনেক উঁচু পাহাড় চড়তে পারি। কুসুম মাকে এত ভালোবাসে? অনেক উঁচু। ঠিক আছে, অনেক উঁচু পাহাড় চড়তে পারি দেবী মায়ের জন্য। তুমি প্লিজ নামো, নাহলে পড়ে যাবে। আমি নামবো না, শুনুন। আমি দেবী মায়ের জন্য সমুদ্রের গভীরে যেতে পারি। গভীরে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর গভীরে যাও না। আরে না, আমি ঝাঁপ দেব। না ঝাঁপ দিও না, পড়ে যাবে, লেগে যাবে। কুসুম না। কুসুম ওঠো, সাবধানে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার একটু শান্ত হও। তুমি এখানে বসো না। আমি বসবো না, বলছি না, আমি বসবো না। তুমি এরকম, আপনি কেন আমাকে এখানে বসাতে চাইছেন? তুমি এরকম কি করছো? এই দেখুন, আমি ঘুরবো। এই যে আমার ডানা, আমি এখন উড়বো। কুসুম আবার পৌঁছে গেল। পড়ে যাবে কুসুম। এখন এখন আমি উড়বো। কি করছো এসব? দূরে যাবো। করোনা। একদম চুপ। হ্যাঁ ঠিক আছে। আমার উড়লে আপনার সমস্যা কোথায়? সমস্যা নেই, তুমি যত খুশি ওড়ো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন তুমি নামো, নাহলে পড়ে যাবে। আমি নামবো না, আমি উড়তে চাই। কুসুম আমি অনেক প্লিজ নেমে যাও, পড়ে যাবে না হলে। কুসুম ঠিক আছে, কিছু হয়নি। ছোট সাহেব, আপনি এদিকে আসুন। মানে? আসুন আপনি এদিকে। এবার ঠিক আছে, আর শিং উঠবে না, আবার উঠে গেল। আরে না, তুমি বারবার উঠছো কেন? এবার কেউ চলে এলে খুব বাজে হবে। আরে আমার সাথে সে উঠবে। আচ্ছা, পাখিটা আমি উড়বো। ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু তুমি আজকের অনুষ্ঠানে কি খেয়েছিলে বলো তো? আমি শরবত খেয়েছিলাম। শরবত, ওই যে সিনেমায় যেরকম শরবত দেখায়, শরবত খেয়েছিলাম, গন্ড দিয়েছিলাম। মকটেল তো আমরাও খেয়েছিলাম, কিন্তু আমাদের কারোর তো কিছু হলো না। কুসুমের এরকম হলো কেন? না, আমাকে জানতেই হবে কে কি খাইয়েছিল কুসুমকে, ও কেন এরকম ব্যবহার করলো, জানতে হবে। দেখো,
যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, কিন্তু ওই অবস্থাতেও কুসুম যখন সবকিছু সামলে নিয়েছে তখন এটা নিয়ে আর কাটাছেড়া না করাই ভালো। না রাজ, আমাদের পরিবারে কেউ নেশা করবে এটা কখনো কাম্য নয়। আমাদের গাঙ্গুলি পরিবার নিয়ম নীতিতে বাঁধা। সেই নিয়ম যদি কেউ ভাঙবার চেষ্টা করে আমি কিন্তু রেয়াত করব না। আর সেই জন্যই কে বা কারা কুসুমকে এটা খাইয়েছে এবং কে খাইয়েছে সেটা আমার জানা খুব প্রয়োজন। এই রে, এবার ধরা না পড়ে যাই, আমাকে আগে সবটা ম্যানেজ করতে হবে। দিদি জানো, আমার না মনে হয় কি এই কীর্তিটাও নিজেই বাঁধিয়েছে। হ্যাঁ গো, আরে ও তো এসব এত আলো এত জাঁকজমক নামডাক কখনো পায়নি, ও ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেনি, আর কিছু না। দিদি তুমি গ্রামের মানুষদের জানো না, ওদের না এটাই কালচার, সারাক্ষণ তো এসব খাচ্ছে, এভাবেই তোরা সেলিব্রেট করে। না না, আমার মেয়ে এই কাজ করতে পারে না, কখনো না। না, তোমার মেয়ে তো একেবারে ধোয়া তুলসী পাতা শঙ্করদা। গ্রাম থেকে তো তুইও এসছিস ছোট। হ্যাঁ তোর সেলিব্রেশনের ধরনও বুঝি এরকম। দিদি তুমি এটা কি বলছো? তোর কি মনে হয় গ্রামের মানুষদের আমি চিনি না, জানি না তারা কতটা ভদ্র, কতটা সভ্য নম্র হয় আমার জানা নেই? কোনো গ্রামের মানুষ এরকম একটা অনুষ্ঠানে এসে এরকম ঘটনা ঘটাতে পারে না, আমি বিশ্বাস করি না। তাছাড়া শঙ্করকে আমি চিনি বহু বছর। ওর ছেলে মেয়েকে কি শিক্ষায় মানুষ করছে সেটা আমি নিজের চোখে দেখেছি, এবং শুধু তাই নয়, তার প্রমাণও পেয়েছি আমি। কাজে যেই কুসুমকে যাই খাইয়ে থাকুক না কেন সেটা শুধুমাত্র কুসুমকে অপদস্থ করার জন্যই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের মান সম্মান ও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টায়। তোর কপাল কুচকে আছে কেন ছোট? আমি তো তোকে কিছু বলিনি। না এমনি। শঙ্কর, আমি রাগ করিনি তোমার ওপর, তার কারণ আমি জানি কুসুম এ কাজ করতে পারে না। তুমি যাও, ওর কাছে যাও, এখন তোমার ওর কাছে থাকাটা প্রয়োজন। ছোট ম্যাডাম কি একটা কাজের কথা অন্য ড্রাইভার করে দেবে, তুমি ওর কাছে যাও। আয়ুষ কোথায়? ওকে দেখছি না কেন? কুসুম কুসুম প্লিজ এবার তুমি নিচে নেমে এসো। না আমি নামবো না। আমার কথা কেন শুনছো না? প্লিজ নামো না। ছোট সাহেব, এত উঁচু থেকে নামলে আমার লাগবে। লাগবে না, নামবো না। আমি বলছি লাগবে না। তুমি নেমে এসো, তুমি ঝাঁপ মারো, আমি ধরবো। আমি লাফ মারলে আপনি ধরবেন? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। লাফ দিয়ে হ্যাঁ দাও প্লিজ দাও।